অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস যত দ্রুত গণতন্ত্র ফেরাতে পারবেন তত দ্রুত তিনি সফল হবেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর পঙ্গু হাসপাতালে কোটা সংস্কার আন্দোলনে আহতদের খোঁজখবর নিতে যান মির্জা ফখরুল। তারপর সাংবাদিকদের সাথে আলাপকালে এ মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, ড মোহাম্মদ ইউনূস ছাত্রদের, আমাদের মনোনীত ব্যক্তি। গোটা জাতি তাকে দায়িত্ব দিয়েছে। তার মতো সফল মানুষ যোগ্য নেতৃত্বে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবেন। চলমান সমস্যা প্রসঙ্গে তিনি বলেন, এই সমস্যার মূল হচ্ছে গণতন্ত্রের অভাব। যত দ্রুত ড ইউনূস গণতন্ত্র ফেরাতে পারবেন তত দ্রুত তিনি সফল হবেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে হবে, অতি দ্রুত গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা ফেরাতে হবে, অর্থনীতি রক্ষা করতে হবে। আমরা বলেছি ৩ মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। মির্জা ফখরুল বলেন, পঙ্গু হাসপাতাল থেকে আমাদের যে তালিকা দেয়া হয়েছে তার মধ্যে গত ২৮ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত ৮৪ জন গুলিবিদ্ধ হয়ে ভর্তি হয়েছে। এর মধ্যে ৪১৭ জনকে ছেড়ে দেয়া হয়েছে, এখনও ১২৪ জন ভর্তি হয়েছে। ১০ থেকে ১৫ জন তাদের পা হারিয়েছে, ৩ জন মারা গেছে। অসংখ্য ছাত্র, শ্রমিক আহত হয়েছে। এ দৃশ্য দেখার মতো নয়। ছোট ছোট শিশু আহত হয়েছে। ছাত্র এবং রাজনৈতিক দলগুলোর আন্দোলনে স্বৈরাচার সরকার দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। আমি ছাত্রদের স্যালুট অভিবাদন জানাই।